আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আজকের বক্তব্যের বিষয় হলো একজন মুসলমানের কয়জন বন্ধু হবে সে সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৫ নম্বর সূরা মাইদা, আয়াত নম্বর হচ্ছে ৫৫। আল্লাহ বলতেছে, বস্তুত তোমাদের বন্ধু হলো আল্লাহ, তার রাসূল আর বিশ্বাসীগণ, যারা বিনয় সহকারে নামাজ সম্পন্ন করে ও যাকাত দেয়। এখানে একজন মুসলমানের কয়জন বন্ধু সেটি আল্লাহ এখানে তুলে ধরেছেন। এক নম্বরে এসে প্রথম বন্ধু হচ্ছে তোমাদের বন্ধু হলো আল্লাহ, এক নম্বরে। দুই নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ নম্বরে হচ্ছে বিশ্বাসীগণ। এই বিশ্বাসীগণ এখানেই ভারতবর্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহ। আল্লাহকে শেষ নবী এবং নবীরা ব্যতীত অন্য কেউ দেখেছে, সেটি হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় না। যেমন আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। কিছু কিছু হাদিস থেকে স্পষ্ট এটি বোঝা যায় তিনি পর্দার আড়াল থেকে দেখেছেন। যেমন একটি মহিলা মানুষ বোরকা পরে যেরকম যায়, আমরা যেমন দেখি, এরকম তিনি দেখেছেন। হাদিস থেকে এভাবে বোঝা যায়। এবং ৩ নম্বরে হচ্ছে বিশ্বাসীগণ। এখানে সাহাবীদের কথা বোঝানো হয়েছে। যত নবী রাসূল দুনিয়াতে এসেছে তাদের যারা সাথী হয়েছে, সঙ্গী হয়েছে, নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করেছে তাদেরকে সাহাবী বলা হয়। একে নিয়ে শহীদ যারা মৃত্যুবরণ করেছে, ইমানের শহীদ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে সাহাবী বোঝানো হয়। তাহলে এখানে সাহাবীদের কথা বোঝানো হয়েছে। আল্লাহ সাহাবীদের প্রতি যে খুশি হয়েছেন সেটি সূরা বাইনার মধ্যে বক্তব্য এসেছে এবং আল কোরআনের আর বিভিন্ন জায়গায় বক্তব্য এসেছে। সূরা বাকারার বক্তব্য এসেছে প্রথম দিকে। তাহলে এই বিশ্বাসী বিষয়টা সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে আপনার বন্ধু সে? আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ তো বুঝলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝলেন, কিন্তু বিশ্বাসী ব্যক্তি আপনি কিভাবে তাকে চিনবেন বা বুঝবেন? এই পয়েন্টটি হচ্ছে ভারতবর্ষের মানুষের কাছে একটি জটিলতা। এক নম্বরে আপনি বুঝে নেবেন যে ওহির অনুসরণ করে। ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রি মাতলু। ওহি মাতলু আল কোরআন, ওহি গায়রি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, যেটি মানুষের বানানো হাদিস নয়। এখানে আরেকটি ঘাবলা যে মানুষ এই হাদিসের নামে অনেক মিথ্যাচার করেছে, অনেক ভুলভাল কথাবার্তা মানুষকে বলে। তাহলে আমি কিভাবে বুঝবো সে সঠিক হাদিসের উপরে আছে? যেমন বাহ্যিকভাবে আপনি দেখবেন সে সুদের সাথে জড়িত কিনা। এক, ভারতবর্ষের যত প্রকার ব্যবসা বাণিজ্য এনজিও আছে সবগুলো সুদের সাথে জড়িত। এটি একটি সুদের ব্যবসা, এক নম্বরে। দুই, সে সম্পদের প্রতি আকৃষ্ট কিনা, যেটি আমরা হাদিয়া হিসেবে বুঝে থাকি, বা
কোনো উপহার স্বরূপ বুঝে থাকি। 3, সে কোনো জিনার সাথে মেয়েদের প্রতি আকৃষ্ট কিনা। 4, সে কোনো বাকি লেনদেনের সাথে সম্পর্কিত আছে কিনা, এরকম ধরনের কোনো লেনদেন সে করে কিনা। এটি বাহ্যিকভাবে বোঝার জন্য আমি বলতেছি। 5, সে সময় অপচয় করে কিনা। 6, সে আল কোরআনের আদেশ ও নিষেধ জানে কিনা এবং তার কথাবার্তার মধ্যে যে একটি কোরআন হাদিসের প্রতি আকৃষ্ট আছে কিনা, রেফারেন্স সহকারে সে কথা বলে কিনা। এরকম ধরনের কিছু নজির যদি তার কাছে থাকে তাহলে আপনি মনে করবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মানুষকে সহযোগিতা করতে আগ্রহী কিনা। এরকম নজির থাকলে আপনি মনে করবেন সে ওহীর অনুসারী, বাহ্যিকভাবে বোঝার জন্য। আল্লাহ আরো বলতেছে, আমাইয়া তাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আর যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল, আর এই আল্লাহর দলই বিজয়ী হবে।